আসসালামু আলাইকুম। হাই স্কুল ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী 4.3 এর পর্ব 3 এর অঙ্কগুলো করব। পর্ব ১ এবং ২ আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমরা পর্ব 3 এর ২৬ নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তো প্রথমেই ২৬ নাম্বারের প্রশ্নটি দেখে নেই। ২৬ নম্বর প্রশ্নে বলেছে যে, যদি a স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার এবং c স্কয়ার সমান x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। যেহেতু দেখাও বলেছে, সেক্ষেত্রে আমাদেরকে বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে করতে হবে। তো প্রথমে আমরা লিখি যে দেওয়া আছে a স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার সমান x স্কয়ার প্লাস 1 z স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এখন আমরা প্রথমে বাম পক্ষের কাজ করব। বাম পক্ষে দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন তাহলে আমরা প্রথমে স্কয়ারের ক্ষেত্রে কি, স্কয়ারের মান কিন্তু আমাদের দেয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, এই মানটা বসিয়ে দেব। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z আছে প্লাস চিহ্ন, আমরা দিলাম প্লাস। এবার b স্কয়ারের মান বসাবো, y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, প্লাস চিহ্ন আছে দিলাম প্লাস। c স্কয়ারের মান এবারে বসাবো x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। ওকে, এবারে আমরা এক্স স্কোয়ার গুলোকে এক জায়গায় পরে নিই। যদি এক্স স্কোয়ার এখানে আছে, পরেরটা হচ্ছে এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার গুলোকে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তারপরে জেড স্কোয়ার বিটে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার সবগুলো আমরা একটু সাজিয়ে নিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস এক্স স্কোয়ার আছে দুইটা, মানে দুইটা এক্স টু এক্স এক্স স্কোয়ার, মানে 2x স্কোয়ারের মধ্যে একটা এক্স স্কোয়ার বাদ দিলে তাকে হচ্ছে এক্স স্কোয়ার। এভাবে আমরা কেটেও দিতে পারি প্লাস মাইনাস। আবার যদি আমরা প্লাস মাইনাস কেটে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দিই, তাহলে এক্স স্কোয়ার থাকে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে দিলে একটা ওয়াই স্কোয়ার থাকে, প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কেটে দিলে একটা জেড স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাই কিন্তু আমাদের দেয়া আছে হচ্ছে, এই যে প্রমাণ করতে বলছে, এটাই হচ্ছে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান তোমরা হচ্ছে গান করতে। তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে লিখতে হবে হচ্ছে দেখানো অথবা শর্ট, যে কোনো একটা লিখবি। এবার আমরা ২৭ নম্বর অঙ্কটি করব। ২৭ নম্বরের প্রশ্নটি দেখে নিই আমরা। ২৭ নম্বরে বলা আছে যে, যদি x সমান 5a প্লাস 7b প্লাস 9c এবং y সমান b মাইনাস 3a মাইনাস 4c, z সমান c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। ওকে, একইভাবে আমরা প্রথমে আগে তুলে নেব যে দেওয়া আছে x সমান 5a প্লাস 7b প্লাস 9c, y সমান b মাইনাস 3a মাইনাস 4c এবং z সমান c মাইনাস 2b প্লাস k। তাহলে এগুলো দেয়া আছে। এখন আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে অঙ্কর সমাধান করব। তাহলে বাম পক্ষে
কি দেয়া আছে? লাবপক্ষে দেয়া আছে x প্লাস y প্লাস জে, x প্লাস y প্লাস জে। এখন x এর যে মানটা দেয়া আছে সে মানটা আমরা বসাবো। x এর মান দেওয়া আছে হচ্ছে 5a প্লাস 7b প্লাস 9c, 5a প্লাস 7b প্লাস 9c। y এর মান বসাবো b মাইনাস 3a মাইনাস 4c প্লাস z এর মান বসাবো c মাইনাস 2b প্লাস a। এখন আমরা আগের নিয়মেই এগুলোকে এক জায়গায় করে নেব। 5a ইতে 5a মাইনাস 3a প্লাস k, এরপরে আমরা প্লাস চিহ্ন দিলাম 7b প্লাস d মাইনাস 2d, আবারও প্লাস চিহ্ন দিলাম 9c মাইনাস 4c প্লাস c সমচম যে 5 আর 1 6 এর মধ্যে 3 বাদ দিলে 3a, 7b আর 1 দিয়ে 8b এর মধ্যে 2b বাদ দিলে প্লাস 6b, 9c এবং 10c এর মধ্যে 4c বাদ দিলে প্লাস 6c। এখন আমরা এখান থেকে কমন নিতে, এখানে যদি এখানে প্রত্যেকটার মধ্যে 3 আছে, এই যে 6 এর মধ্যেও কিন্তু 3 আছে, 3 দুগুণে 6, তাহলে এখানে আমরা 3 কমন নিতে পারি। তাহলে 3 কমন নিলে এখানে শুধু এ থাকে প্লাস এই যে 3 এর সাথে কত গুণ করলে 6b হবে, মানে 2b গুণ করলে প্লাস 2c, অর্থাৎ এই যে যেটা কমন নেব এর সাথে এগুলো গুণ করলে আগের লাইন আসতে হবে। তেমন 3 আর গুণ করলে 3a প্লাস 3 দুগুণে 6b 3 দুগুণে 6c, এটাই হচ্ছে আমার ডান পক্ষ। তাহলে x প্লাস y প্লাস z মা 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, এটাই হচ্ছে দেখানো হলো অথবা শর্ট। তাহলে আমাদের 27 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবারে আমরা বিয়োগ করো কিছু অঙ্ক আছে 28 থেকে 28 নম্বর অঙ্কটা করব। এখানে বলছে বিয়োগ করা, তো বিয়োগ করার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, আগে আমরা তুলে নেই। এখানে আমাদের প্রথমে লিখে নিতে হবে যে যোগের মতো করেই সদৃশ পদগুলোকে বিয়োগের ক্ষেত্রে আমরা এই যে 28-এ যে আমরা আগে তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে এই যে চিহ্নগুলোকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অথবা মানে এই নিচেরটাতে নিচের রাশিটাতে যে চিহ্ন থাকবে তার পরিবর্তিত চিহ্নটা বসাতে হবে। তাহলে এখানে 5 আর 3, 5 এর আগে হচ্ছে মাইনাস আছে 5 এর আগে, আর এখানে প্লাস, তার মানে মাইনাস 2a, এখানে 2b এর মধ্যে মাইনাস 4b দিলে মাইনাস 2b, আর c এবং দুইটাই প্লাস, তার মানে 3c হচ্ছে। এটা হচ্ছে 28 নম্বরের উত্তর পাবো। এরপরে 29 নম্বর অঙ্কটা, এটা আমরা তুলে নিয়েছি যে এই যে 2ab, এটার আগে কিন্তু পিছনে মানে প্লাস আছে, তার মানে এখানে মাইনাস দিছি, এখানে মাইনাস আছে জন্য প্লাস দিছি এবং প্লাস আছে জন্য মাইনাস দিয়ে নিছি। তাহলে এটার ক্ষেত্রে একইভাবে 3ab এর মধ্যে 2ab বাদ দিলে একটা ab থাকবে, 6bc, আর এই যে প্লাস 4bc মানে প্লাস 10bc, এখানে দুইটাই মাইনাস জন্য মাইনাস চিহ্ন বসিয়েছি, 8 আর 2 মাইনাস 10ca। একইভাবে আমরা 30 এবং 31 নম্বর অঙ্কটি করেছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা মাইনাস দেওয়া আছে, তার মানে এখানে মাইনাসের পরিবর্তে প্লাস হবে, এখানে প্লাসের পরিবর্তে মাইনাস, এখানে মাইনাসের পরিবর্তে প্লাস, তাহলে এটাও প্লাস, এখানেও প্লাস আছে, তার মানে প্লাস 2a স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা কেটে যাবে প্লাস সি স্কোয়ার এবং প্লাস সি স্কোয়ার মানে প্লাস 2c স্কোয়ার। 31 নম্বর অঙ্কটা আমরা দেখি, 4ax প্লাস 5by প্লাস 6cz, 3ax প্লাস 6by প্লাস 9cz। তাহলে এখানে প্লাস আছে জন্য মাইনাস, প্লাস জন্য মাইনাস, প্লাস জন্য মাইনাস, মানে 4-এর মধ্যে 3 মানে এই x শুধু থাকতেছে, এখানে মাইনাস 6, তার মানে এই যে 5 এর থেকে 6 বড়, এই জন্য মাইনাস চিহ্ন দিলাম, 6 এর মধ্যে 5 বাদ দিলে হচ্ছে মাইনাস by,
এবং 9CZ এর আগে মাইনাস, তার মানে মাইনাস দিয়েছি, 9 এর মধ্যে 6 বাদ দিলে -3CZ। সবাইকে ধন্যবাদ। আমাদের অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আমাদের চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।